শান্তি চাই। তো শান্তির প্রধান উপকরণ বা মাধ্যম হলো আমি নিজেকে সৃষ্টি মনে করব। আমি সৃষ্টি, একজনের এক সত্তার সৃষ্টি। সৃষ্টি হিসাবে যা কিছুই পেয়েছি তা অনেক অনেক পেয়েছি। তিনি আমাকে যা দিয়েছেন তা অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। সৃষ্টি হিসাবে আমি ততটুকু পাওয়ার যোগ্যতা আমি রাখি না। সৃষ্টি হিসাবে তিনি যা দিয়েছেন তাতে আমি গর্বিত, আনন্দিত এবং আমি খুশি আছি। নিজেকে সৃষ্টি মনে করা এবং আমার জন্য তিনি যা সৃষ্টি করেছেন, তিনি আমার জন্য যতটুকু ভালো, যতটুকু মন্দ, যতটুকু খারাপ, যতটুকু কল্যাণ, যতটুকুই আমার জন্য সৃষ্টি করেছেন তাকে মেনে নেব। আমাকে যাই কিছু দিয়েছেন এতটুকু মেনে নেব। এটা ওনার লিখিত, ওনার বিধানে লেখা ছিল তিনি আমাকে কতটুকু দিবেন, কতটুকু বয়স পাবো, কতটুকু সম্মান পাবো, কতটুকু ইজ্জত পাবো, কতটুকু ধন সম্পদ পাবো, যতটুকু পাবো, যতটুকু লেখা আছে, যেভাবে লেখা আছে আমার তাই হবে। এটাকেই বলা ওনার, তিনি যে লিখেছেন ওই লেখাটাকে আমি সত্যায়িত করব। কল্যাণ অকল্যাণ সব লিখিত। এই লিখিত বিধানের মধ্যে এটাও লিখিত আছে আমি কতটুকু লম্বা হব, কতটুকু বেটে হব, সব লিখিত আছে। তবে শান্তিটা একমাত্র আমার কাছে রেখে দিয়েছেন। আমি যে পরিমাণ চেষ্টা করব, যে পরিমাণ সত্যকে ভিতরে রাখবো, এই পরিমাণ শান্তি পাবো। আর কেউ শান্তি পাবে না। যারা মিথ্যাকে ভিতরে রাখবে তারা শান্তি পাবে না। সত্যকে যারা ভিতরে রাখবে তারাই শান্তি পাবে। শান্তির জন্য প্রয়োজন সত্যকে স্বীকার করা, নিজেকে সৃষ্টি মনে করা, একক স্রষ্টাকেই স্রষ্টা মনে করা। তিনি আমার জন্য যা লিপিবদ্ধ করেছেন, যা লিখে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকা। দেখি আমি সন্তুষ্ট থেকে তিনি কি করেন। তার পরবর্তী ধাপ একমাত্র তিনির কাছেই। যদি আমি সন্তুষ্ট থাকি তিনির প্রতি, তিনি আমাকে এমন সন্তুষ্টি দান করবেন, এমন সুখ দান করবেন, এমন শান্তি দান করবেন যা কেউ কল্পনা করতে পারবে না। সুখ ইহকালীন আসতেও পারে, নাও আসতে পারে, তবে শান্তি নিশ্চিত আসবে, শান্তি নিশ্চিত আসবে। আর কতটুকু শান্তি আসবে? যে শান্তির কোনো সীমানা নাই, সীমাহীন শান্তি আসবে। শুধু এতটুকু স্বীকৃতি দেয়া যে আমি সৃষ্টি, তিনি স্রষ্টা, তিনি আমার জন্য যা করেছেন, যেভাবে করেছেন তাই আমার জন্য কল্যাণকর, তাতে আমার কোনো আপত্তি নাই, প্রশ্ন নাই, অভিযোগ নাই। আমি মেনে নিয়েছি সব কিছু আমার কল্যাণের জন্য। যদিও আমি বুঝি না এই মহাসত্যকে যে স্বীকৃতি দিবে তার জন্যই চির শান্তি। যদিও তার ঘর পড়ে যায়, যদিও তার সন্তান মারা যায়, যদিও তার নিকটাত্মীয় সবাই তাকে ছেড়ে দূরে চলে যায়, কিন্তু একজন তো যায় নাই, একক সত্তা তো যায় নাই। ওই এক সত্তার অস্তিত্বের অনুভূতি, তিনি যে দেখতেছেন ওই অনুভূতি, তিনির সাথে যে একদিন কথা বলা হবে ওই অনুভূতি, তাকে যে একদিন দেখা হবে, তার উজ্জ্বলতা, তার সৌন্দর্য যে দেখা হবে, এই অনুভূতিটাই আমার জন্য যথেষ্ট। তিনি আমার কাছে এসে যাবেন এবং আমি যা চাই তা দেবেন, তা দেবেন। তবে আমার সর্বোচ্চ চাওয়া থাকবে আমি তিনিকেই চাই, আর কাউকে না। পরবর্তী